সপ্তাহ ধরে তীব্র তাপপ্রবাহে অস্থির জনজীবন। অবশ্য এমন অসহনীয় তাপমাত্রায়ও ক্রিকেটারদের বিশ্রাম নেই। একদিন পরেই যে শক্তিশালী ভারত নারী দলকে রুখতে ২২ গজের লড়াই নামবে টাইগ্রেসরা, তারই প্রস্তুতি নিতে গ্রীষ্মের কড়া রোদে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দেশের নারী ক্রিকেটারদের ছুটে চলা। ঢাকার তুলনায় সিলেটের তাপমাত্রা কিছুটা কম হলেও একেবারে সহনীয় নয়। এরপরও ৫ ম্যাচের টি-20 সিরিজে এর প্রভাব পড়বে না বলে আশা করছেন টাইগ্রেসরা। যে টিম ভালো খেলবে দিন শেষে সেই টিমই ম্যাচ জিতবে। সো আমাদের চেষ্টা থাকবে যে ভালো খেলে কিভাবে আসলে আমরা জয়লাভ করতে পারি, আমাদের সেই চেষ্টাই থাকবে। আমাদের টিম এখন আগের থেকে অনেক বেটার শেপে আছে। আমি মনে করি যে আলহামদুলিল্লাহ যে আমরা যদি আমাদের প্ল্যান ওয়াইজ খেলতে পারি, আমরা আলহামদুলিল্লাহ ভালো কিছু করতে পারবো। গেল বছরের মাঝামাঝিতে ওয়ানডে এবং ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ খেলতে বাংলাদেশে এসেছিল ভারত। সেই সফরে নিজেদের কাণ্ডে বেশ বিতর্কিত হয় ভারতীয় নারীরা। বিশেষ করে আম্পায়ারের সিদ্ধান্তে নাখোশ হয়ে মাঠেই স্ট্যাম্পে আঘাত করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। সিরিজ শেষেও ক্ষোভ প্রকাশ করে প্রতিক্রিয়া জানান তিনি। সেই ঘটনার রেশ কি থাকবে এই সিরিজেও? যেটা চলে গেছে। আমরা আসলে মাঠে কতটুকু ভালো ক্রিকেট খেলতে পারছি, কতটুকু ভালো এফোর্ট দিতে পারছি, এটা আমাদের কাছে ইম্পর্টেন্ট। আমাদের মেইন ফোকাসটা ভাই মাঠে ক্রিকেট খেলা, মাঠে ভালো ক্রিকেট খেলা, এটা আমাদের ইম্পর্টেন্ট। কে হারমান আর হচ্ছে কে আমাদেরকে স্লেজিং করছে, কে আমাদের সাথে এরকম করছে, এটা আমাদের কাছে ম্যাটার করে না। সিলেটের মাঠে এখন পর্যন্ত বাংলাদেশের নারীদের চেয়ে এগিয়ে ভারত। টি-20তে ২ বারের দেখায় জয় ভারতের। এবার কি সেই রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করে উল্লাসে মাততে পারবেন জ্যোতি নাহিদারা? সেই প্রশ্নের উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। শরীফ রওশন, এখন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।